দেখুন আমার এখানে প্রচন্ড জোরে ঘুষি মেরেছে, প্রচন্ড ব্যথা হচ্ছে। জোড়া জোড়াসাঁকোর যারা পুলিশরা আছেন আমাকে তারা মেডিকেল করাতে নিয়ে এসছে। এখানে এক্সরে, পেটের এক্সরে আর ইউএসজি দিয়েছে, আমি সেটা নিয়ে যাচ্ছি। যিনি পুলিশের কোনো ড্রেস পরে ছিলেন না, তবে পুলিশের সাথে ছিল, সিভিল ড্রেসে ছিল, কোনো নেম প্লেট ছিল না, পুলিশের সাথে ছিল। এবার কে বলতে পারবো না ওটা আমি। আমি একজন আইডেন্টিটি কার্ড চেক করতে চাইলাম যে আসল পুলিশের লোক কিনা, সে সাইড হয়ে গেছিল। না না, পুলিশে বসে গেছে না, সিভিলে ছিল। খুব খুব মানে এটা খুব জোরে লেগেছে। আমাকে আমাকে আউটডোরে দেখেছে, যেগুলো প্রেসক্রাইব করেছে সেগুলো নিয়ে যাচ্ছে। এখন কেমন আছে বলতে পারছি না আমি কোথায়। এখন কেমন আছে আমার এখন জানি না, আমি এখন ট্রিটমেন্ট করতে যাচ্ছি। আমার এখন ট্রিটমেন্ট করা দরকার। একেবারে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু অসুস্থ, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন তিনি অসুস্থ, কথা বলতে পারছেন না, রীতিমতো তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন, তিনি কথা বলতে পারছেন না। নওশাদ সিদ্দিকী তাকে মেডিকেল কলেজ থেকে বের করা হলো। তিনি একেবারে তার বুকে হাত দিয়ে, পেটে হাত দিয়ে তিনি বেরোচ্ছেন। তিনি কোনো রকমভাবে কথা বলতে পারছেন না, সেই ছবি একেবারে দেখতেই পাচ্ছেন। নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু পেটে হাত দিয়ে রীতিমতো তিনি বেরোচ্ছেন। কি অবস্থা নওশাদ সিদ্দিকীকে যেভাবে মারা হলো, তিনি আক্রান্ত পিছনে। এবার আমার দেখাবো একেবারে নওশাদ সিদ্দিকীর পিছনে জামা ছিঁড়ে দেওয়া আছে। আমি না, আমাদের অনেকের সাথেই আচরণ হয়েছে, অতি সক্রিয়। আমরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মূলতই আমাদের আন্দোলনটা। রাজ্য সরকার সেক্ষেত্রে তাদের পুলিশকে সামনে দিয়ে যেভাবে আমাদের উপর আক্রমণ করলে এটা মেনে নেওয়া যায় না, বাংলার মানুষও মেনে নেয় না। আইএসএফ এর এখানে প্রশ্ন না, এখানে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে আজকে আমাদের ধর্ণা মঞ্চ শান্তিপূর্ণ 7 দিনের 27 তারিখ পর্যন্ত। সিপি স্যারকে সব বলার পরেও যে আমরা দেখুন, শুধু ওয়াকফ নয়, ফেক এসটি/এসসি সার্টিফিকেট বাতিলের জন্য আমাদের ফেক এসটি/এসসি সার্টিফিকেট বাতিলের যে জন্য আমাদের ছিল ওবিসি নিয়ে যে জলঘোলা চলছে, এটা বন্ধ হওয়া দরকার। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধের, এবং এসআইআর নিয়ে যেটা হচ্ছে, এসআইআর নিয়ে আতঙ্কিত নাগরিক করা হচ্ছে, সেটাও বন্ধের জন্য। ঠিক আছে, এরকম এর আগেও পুলিশ আমাদেরকে ডিটেন করেছে, অ্যারেস্টও করেছে, কিন্তু পুলিশের এই আচরণ দেখেনি। আজকে যেভাবে শুরুর দিকে, জানি না পুলিশ কোথায় নিয়ে যাচ্ছে। একেবারে নওশাদ সিদ্দিকীকে তাকে মেডিকেল কলেজ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে নওশাদ সিদ্দিকী তিনি গুরুতর আক্রান্ত হয়েছে, তাকে পেটে মারা হয়েছে। তিনি একেবারে রীতিমতো নওশাদ সিদ্দিকী তিনি গাড়িতে উঠছেন। নওশাদ সিদ্দিকী রীতিমতো তাকে পুলিশের গাড়িতে করে মেডিকেল কলেজ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আক্রান্ত হয়েছে একজন নির্বাচিত বিধায়ক, তাকে আক্রমণ করা হয়েছে, রীতিমতো তার জামা টেনে হিস্টে ছিঁড়ে তাকে আক্রমণ করা হয়েছে। নওশাদ সিদ্দিকী নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী অসুস্থ অবস্থায়, গাড়ির ভিতরে তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন, তিনি যাচ্ছেন। নওশাদ সিদ্দিকী একেবারে গুরুতর অবস্থায় তিনি যাচ্ছেন, একেবারে বুকে হাত বেঁধে নওশাদ সিদ্দিকী তিনি যাচ্ছেন, এবং তিনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছেন। একেবারে মেডিকেল কলেজ থেকে তিনি বেরোচ্ছেন, মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছেন একেবারে নওশাদ সিদ্দিকী। মেডিকেল কলেজ আগে এক্সরে করার জন্য, তাকে কিন্তু এক্সরে করার জন্য মেডিকেল কলেজের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। নওশাদ সিদ্দিকী